নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। ইউপিপি ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিরামিষ রান্না করব, আলু আর কচু দিয়ে ঝোল আর বকফুলের বড়া। কচুগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিব, সাথে আলুগুলোকে এভাবে কেটে নিব। এখন তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমাকে কচুগুলোকে ভাপ দিয়ে দিতে হবে। এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, তারপর আমি এখানে একে একে কচুগুলো দিয়ে দিব। কচুগুলোকে আমি ভালোভাবে ভাপ দিয়ে দেব। এখন আমি আরেকটি পাতিলে গরম জল বসিয়ে দেবো, তাতে আলুগুলোকে ভাপ দিয়ে নেব আলাদাভাবে। আলুগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। কচুও ভাপ দেওয়া হয়ে গেছে, এগুলোকে নামিয়ে জলগুলো ভালোভাবে ঝরিয়ে নেব। জলগুলো ঝরিয়ে নেওয়ার পর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। প্রথমে আলুকে ভেজে নেব, আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে ভেজে নেব। এখন কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম করে নিই। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। তারপর এটা আমি হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিব। তারপরে আমি নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নিব। আলুগুলোকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, এখনই নামিয়ে নেব। এখন আমি কচুগুলোকে ভেজে নেব। কচুগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি হলুদের গুঁড়ো, লবণ দিয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে ভাজি করে নেব। ভাজি করার সময় অল্প আঁচে একটু ঢেকে দিতে হবে, যাতে এগুলো মজে আসে। এবার আমি একটু পরে পরে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিব, যাতে নিচে লেগে না যায় আর যাতে পুড়িয়েও না যায়। এখন আমার ভাজা আর মজানো দুটোটাই হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। তারপরে আমি জিরা আর মেথি ফোড়ন দিয়ে দিব। এখানে মশলাগুলোকে দিয়ে দিলাম। মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি সবজিগুলো দিয়ে দিব, আলু আর কচু একসাথে দিয়ে দিব। তারপর আমি মশলার সাথে এভাবে মিশিয়ে নিব ভালো করে। আমি আগে থেকে গরম জল করে নিয়েছিলাম, এখন গরম জলটা দিয়ে দিব ঝোলের জন্য। এখন আমি ভালোভাবে জাল তুলে নেব। তরকারিটা খুব ভালোভাবে জাল হয়েছে, এখন আমি গরম মশলাটা দিয়ে দিব। তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আর একটু ভালোভাবে জাল হবে। জাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি বকফুলের বড়া করব। এই যে এগুলো হচ্ছে বকফুল, এগুলোকে বড়া করতে হলে ভালোভাবে বেছে নিতে হবে। আমি প্রথমে এটা খুলে ভিতরে একটা মোটা অংশ বের হয়ে আসে, এই যে এভাবে এরকম মোটা অংশ বের হয়ে আসবে, এটা আমি ফেলে দিব। ফেলে দিয়ে তারপর আমি এটাকে এভাবে করে নিব। বেছে সবগুলোকে আমি এভাবে ভাজ ভাজ করে রেখে দিয়েছি। এখন আমি এগুলোকে বড়া করব। বড়া করার জন্য প্রথমে আমাকে আতপ চাল ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে পরে বেটে আমি এভাবে বেটে নেব। চাল বাটার সাথে আমি হলুদ, মরিচের গুঁড়ো, সামান্য অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। খুব বেশি জল দিয়ে গুলব না, এরকম ভারী ভারী হবে। পাতলা হলে বড়াটা করতে সুন্দর হবে না। বড়া করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। তারপরে এই ফুলগুলোকে আমি এভাবে মাখিয়ে নিব। তারপর কড়াইতে আমি এভাবে এক এক করে দিয়ে দিব। এভাবে এক এক করে সবগুলো বড়াগুলো দিয়ে দিব। খুব অল্প আছে বড়াগুলো করতে হবে, যাতে পুড়ে না যায়। এভাবে আমি এক এক করে সুন্দর করে উল্টিয়ে বড়া করে নিব, যাতে পুড়ে না যায়। আগের বড়াগুলো আমি নামিয়ে নিয়েছি, এখন আবার পরে এভাবে এক এক করে দিয়ে দিব। এক এক করে সবগুলো বড়া করে আমি নামিয়ে নিয়েছি। এই হলো আমার আজকের নিরামিষ রান্না, বড়া আর কচু আলু দিয়ে ঝোল। কেমন হয়েছে তোমরা জানিও। টাটা, বাই বাই।